আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব দই ফুচকা। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আগে থেকে। এখানে 1 কাপ সুজির সাথে নিয়েছি হাফ কাপ ময়দা। আপনারা চেষ্টা করবেন এভাবে কিন্তু দই ফুচকাটা তৈরি করার জন্য। ফুচকার ডোটা রেডি করার জন্য কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প একটু পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। কেউ চাইলে কিন্তু এখানে একটু গরম তেলও ইউজ করতে পারেন। আমি আমার মতন করে তৈরি করেছি, আপনারা চাইলে আপনাদের মতন করেও করতে পারেন বা আমারটাও ফলো করে দেখতে পারেন। তো দেখুন, আমি কিন্তু বেশি পানি একসাথে দিইনি, যেহেতু এখানে সুজি আছে 1 কাপ আর ময়দা রয়েছে হাফ কাপ। তো এখানে সেই জন্যই আপনারা একটু একটু করে পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন। ডোটা কিন্তু আমরা যে ময়দার খামির করি তেমনই হবে। প্রথমে কিন্তু একটু নরম থাকবে, সুজিটা যখন ফুলে উঠবে তখন কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যাবে। এটি কিন্তু ঘন্টাখানিক বা আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিতে পারলে ভিজা ন্যাকড়া দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এদিকে কিন্তু আমি ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটা, যেটা শুকনো মশলা রেডি করতে হয় সেটি তৈরি করে ফেলছি। 1 মুঠ জিরা, 1 মুঠ ধনিয়া, 1 মুঠ মিষ্টি জিরা সব কিছু দিয়ে দিলাম। আর সেই সাথে 5-6টা শুকনো মরিচ খুব সুন্দর করে এখানে আমি টেলে নিচ্ছি। এখানে কিন্তু চিকন জিরা, মিষ্টি জিরা এবং ধনিয়া সবই কিন্তু 1 মুঠ করেই দিয়েছি। আমি এখানে চামচের কোনো হিসাব করি না, আর খুব ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে 1 কাপ পানিতে আপনার 5 থেকে 6টা টুকরো আপনার আখের গুড় বা মিঠা যেটাই বলি না কেন সেটা গলতে দিয়ে দিয়েছি। সেটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু করে বিট লবণ এবং তেঁতুলের কাদ। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ কাপ তেঁতুলের কাদ দিয়েছি। স্বাদ হওয়ার জন্য লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটু সামান্য পরিমাণ। এটি যখন দেবেন আপনারা কিন্তু একটু মুখে একটু টেস্টটা করে দেখবেন টেস্টটা এসেছে কিনা। আর ওদিকে আমি সবুজ সসটা রেডি করতেছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, 1 টুকরো আদা, সেই সাথে কেউ যদি রসুন পছন্দ করেন সেটা দিতে পারেন, এবং পুদিনা পাতা একসাথে দিয়ে সবুজ যে সসটা তৈরি করতে সেটা তৈরি করে নিলাম। আর এদিকে কিন্তু আমার ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এখান থেকে অল্প একটু ডো কেটে নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি, লেচি কেটে। আমি কিন্তু প্রথমেই কিন্তু বড় আকারে রুটি করে সেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম ছোট একটি গ্লাসের মাধ্যমে। আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি দেখে আমার রুটিগুলো একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু আমি একদম পাতলা করে তৈরি করেছি। রুটি যত বেশি পাতলা হবে আপনার ফুচকাটা তত বেশি মুচমুচে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু একটু মোটা হয়েছিল। আমি যখন ভেজেছিলাম তখন এগুলো কিন্তু আমার কাছে একটু নরম নরম লাগছিল, এগুলো কিন্তু তেমন একটা মচমচে হয়নি। কিন্তু পরের যেগুলো আমি একদম পাতলা করে বেলেছি, একদম পাতলা, সেগুলো কিন্তু একদম মচমচে ছিল। তো এবার আমি এগুলোকে ফুচকার আকারে বেলে গরম তেলে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো একদম ফুলে টুপো টুপো হয়ে যাবে, মানে ফুলকো লুচির মতন হয়ে ফুলছে। তো এগুলো আমার এদিকে ভাজা হয়ে যাচ্ছে। ভাজি হওয়ার পরে কিন্তু গোল্ডেন কালার এসে যাওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো একসাথে দিয়েছি। আপনারা যদি চাইলে আর একটু বড় কড়াই ইউজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার ফুচকার এগুলো সবগুলো কিন্তু খুবই পাতলা হতে হবে। পাতলা না হলে কিন্তু আপনার ফুচকাগুলো মচমচে হবে না। আর যতই মচমচে হবে তাহলে আপনারা এয়ারটাইট বক্সে 3 থেকে 4 দিন এগুলো রেখে খেতে পারবেন। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই দিকে কিন্তু আমি আগে থেকেই কিন্তু আলু আর ডিমটাকে তৈরি করে নিয়েছিলাম, আর মটরের ডালটাও আমি সিদ্ধ করে এর সাথে মিক্স করে নেব। আলু চটকি, ডিম চটকি নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে স্বাদমতো পেঁয়াজ, ডাল, লবণ, ভাজা মশলা, কাঁচামরিচ যে যার স্বাদ মতো দেবেন। আর ভাজা মশলাটাও কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, আপনি কতটুকু বানাচ্ছেন সেরকম আন্দাজ করেই দেবেন। আর এই মিক্সচারটা কিন্তু অতিরিক্ত নরম থকথকে হবে না, একটু ঘন হবে, চটপটির মতনই, কিন্তু অনেকটা কিন্তু ঝোলঝোল হবে না, শুকনো হবে। তারপরে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এবার আমি ফুসকোর আপনার যে আমি বলগুলো রেডি করেছি সেখানে দিয়ে দেবো। আর এদিকে তৈরি করে নিলাম সবুজ সসটা, সেখানে কিন্তু আমি এবার টক আর একটু ভাজা জিরার গুঁড়াটা মিক্স করে দিচ্ছি। এবার আমি ফুচকাগুলোকে মাঝখান দিয়ে ফাটিয়ে ভেতরে পুর ভরে এগুলো কিন্তু এবার ডেকোরেশন করে নিচ্ছি।
ঠিক দোকানের ফুচকাওয়ালা মামারা যেভাবে তৈরি করেন আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। যেহেতু এটি দই ফুচকা তার জন্য সম্পূর্ণ সব কিছু রেডি করার পরে ডিমগুলোকে কুচো করে উপর দিয়ে সাজিয়ে দিয়ে আপনার সব উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি দই দিয়ে তার উপরে টক এবং সবুজ সস দিয়ে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।